আমাদের দেশে অনেক মসজিদে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। তারা দুনিয়াবি কথা বলতে বোঝান রাজনীতির কথা, অর্থনীতির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, জীবন জীবিকার কথা, সামাজিক পারিবারিক কথা ইত্যাদি। অর্থাৎ এইসব নিয়ে মসজিদে কিছু বলা যাবে না। মসজিদে ঢুকে শুধু নামাজ পড়তে হবে আর নামাজ পড়তে হবে। তাদেরকে বলতে চাই, ভাই, মসজিদে যদি রাষ্ট্রীয়, জাতীয়, অর্থনৈতিক, সামাজিক বিষয়ে কথা বলা নিষেধ হয়, তাহলে তো মসজিদে কোরআন তেলাওয়াত করাও নিষিদ্ধ হয়ে যায়। কারণ কোরআনে তো রাজনীতির কথা আছে, যুদ্ধের কথা আছে, অর্থনীতির কথা আছে, ব্যবসা বাণিজ্যের কথা আছে, জীবন জীবিকার কথা আছে, সামাজিক, পারিবারিক, এমনকি বৈবাহিক বিষয়ের কথাও আছে। তাইলে তো দেখা যাইতেছে মসজিদে কোরআন তেলাওয়াত করাও মুশকিল হয়ে যাবে, কারণ দুনিয়াবি কথা আইসা পড়বে আর আপনাদের মসজিদের পবিত্রতা নষ্ট হবে। ভাই, আপনারা কি আল্লাহ রসুলের চাইতেও বেশি মুত্তাকি হয়ে গেলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে রাষ্ট্র চালাইলেন, বিচার করলেন, যুদ্ধের ভাষণ দিলেন, জাকাতের মাল বন্টন করলেন, সেনা সমাবেশ করলেন, আর আপনারা বলতেছেন মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইসলামের চর্চা করছেন আর আপনারা আবার কোন ইসলাম চালু করছেন? মানুষের দুনিয়ার জীবনে যা কিছু লাগে আল্লাহ পবিত্র কোরআনে তার সবই উল্লেখ করছেন, আর আল্লাহ রসুল নিজে মসজিদে বসে সেই সব বাস্তবায়ন করছেন। অথচ আপনাদের মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। বাহ মুসলমান, বাহ।